তারপরে আমি তো বলেছি যে মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা বিরাট অভিশাপ। এটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাবো এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার। যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে, এবং মাদকে যে শুধু আমরা কেরিয়ারদের ধরলে হবে না, গডফাদারগুলিকে ধরতে হবে। যেহেতু গডফাদারগুলি না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড় মুশকিল। এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায় এবং যেন তারা বিচারে আওতায় আসে এবং একজন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয়, এইসব ব্যাপারে আলোচনা হয়েছে। আরও দু একটা হয়তো পয়েন্ট আছে, আলোচনা হয়েছে এগুলি, যেমন বিভিন্ন মাজার দরকার কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, এই ব্যাপারগুলিও আলোচনা হয়েছে। প্লাস এই গার্মেন্টস, স্পেশালি গার্মেন্টস সম্বন্ধে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। গার্মেন্টস সম্বন্ধে আমার সহকর্মী আছে যা আসিফ ভাই, এই ব্যাপারে আপনার বিস্তারিত বলবো না, এইটা ব্যাপারে কোনো আলোচনা হয়নি না, এই ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা। আমি করবো বলতে কোনোদিনও বলি নাই আমি এই ব্যাপারে, এই জিনিসটা আমার পারভিউর ভিতরে পড়ে। মানে কারা সমস্যা করছিল এটা তো আমি আপনার থেকে আরো জানি, কারা সমস্যাটা আপনারা তো সবাই জানেন কারা সমস্যা করছিল। বাট পার্বত্য চট্টগ্রাম দেখুন শান্তি চুক্তি হওয়ার পরে একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে না, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএস তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওপেন আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিল মিশে কিভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা পুলিশ রিফর্মের কাজ তো শুরু হবে আপনার বলে 1 তারিখ থেকে না শুরু হওয়ার কথা। আজকে থেকে রিফর্মের কাজটা তো আমি করতেছি না, একটা আলাদা কমিটি করে দেওয়া হয়েছে, ওই কমিটি কাজটা শুরু করবে। ওই কমিটি রিফর্মের তারা একটা আমাদের কাছে রিপোর্ট দিবে, ওই রিপোর্টের উপরে বেস করে আসলে রিফর্মটা হবে। এখন পর্যন্ত কমিটি তো রিফর্মের আমাদের কাজ কি দেয় নাই এখন। এর আগে আমি বলছিলাম 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে। আমার মনে হয় সংখ্যাটা যেহেতু আমি তো বলি নাই, আমি তো একটা সংস্থা থেকে পাইছি যারা, বাট ওই সংখ্যাটা মনে সঠিক। প্লাস আপনার পুলিশ নূতন, শুধু পুলিশ না, পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিচ্ছি। কিছুদিনের ভিতরে আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজিবির ক্ষেত্রে আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি।